প্রোপানলকে যখন আমরা জায়মান অক্সিজেন ও শক্তিশালী সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে জারিত করব, তখন আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমরা প্রোপানল পাবো। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি হলো এলডিহাইড পাবো। তো কয় কার্বন বিশিষ্ট এলডিহাইড পাবো? আমরা এখানে 3 কার্বন বিশিষ্ট এলডিহাইড পাবো। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। তো এলডিহাইড যদি আমরা 3 কার্বন বিশিষ্ট লিখি তখন আমরা লিখতে পারবো প্রোপানল, আমরা লিখতে পারবো। ঠিক আছে? তো প্রোপানল এর সংকেতটা হচ্ছে এইরকম, পাশাপাশি যেটা তৈরি হবে আমাদের পানি তৈরি হবে। এই যে আমরা এখান থেকে প্রোপান পাইলাম, এই প্রোপানলকে আমরা আবার জারিত করব। তো তখন আমরা আবার জারিত করব শক্তিশালী জাইমান অক্সিজেন এবং শক্তিশালী জারক সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। এখানে যেটা আমাদের তৈরি হবে সেটা আমাদের প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে? আমাদের হলো প্রোপানোয়িক অ্যাসিড। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, যেহেতু এখানে 3 কার্বন আছে, তাহলে 3 কার্বন বিশিষ্ট আমরা এটা লিখতে পারলাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। তো এভাবেই আমরা প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারি।